আপনার মন যখন ভেঙে যাবে তখন একবার আপনি আল্লাহ বলে ডেকেন। সাধারণ ভাবে থাকা আল্লাহ ডাকনেওয়ালার উত্তর আল্লাহ না দিলেও আপনার সেই ভাঙ্গা হৃদয় থেকে ডাকনেওয়ালা আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক আপনার উত্তর দিবেন। এটা আল্লাহর ওয়াদা। দুনিয়ার মানুষের কাছে একবার বলেছে সরি, দ্বিতীয়বার ওয়ার্নিং, তৃতীয়বার বলে যে আই হেট ইউ, ব্রেক আপ। আর রব বলে যে মরার 1 সেকেন্ড 1 মিনিট আগেও যদি তুই আমার কাছে ফিরে আসস, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা মন থেকে যদি তওবা করতে পারস কখনো, আমি তুই তওবা করবি একবার, আমি ক্ষমা করে দিতে রাজি আছি তোর সারা জীবনের হাজার হাজার গুনাহ। কিন্তু রবের দরবার এমন দরবার, ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে দাম নাই। অনেকে আছে না, ওই যে সংসারে মিল না হওয়ার কারণে স্বামী স্ত্রী ডিভোর্স করে সংসার ভেঙে ফেলতে চাচ্ছে। আমার ভাই বোনদেরকে আমি একটা কথা বলি, শুনেন, আপনি যেখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাবেন সুখের আশায়, ওখানে যে সুখ পাবেন 100% গ্যারান্টি। একটা কাজ করেন না, যে অবস্থায় থাকেন রবের উপর সন্তুষ্টি থেকে শুকরিয়ার মাধ্যমে সবর করে থাকেন, আর রবের দরবার থেকে সাহায্য চাইতে থাকেন। আল্লাহ যা করেছি যা পাচ্ছি জীবনে, এগুলো আমাদের ভুলের কারণে, আমরা স্বীকার করি, তোমার কাছে তওবা করি, মাপ চাই, আর আমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাই দাও, যেভাবে তুমি চাও সেভাবে সাজাই দাও, ওইটার উপর যেন আমি শুকরিয়া করতে পারি। আল্লাহ সেরকম একটা সুন্দর মন আমাকে দান করো। দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আপনার দোয়া কবুল করে ওই ভাঙ্গা ঘরটাকে এমন ভাবে জোড়া লাগাই দিবে, আগের চাইতে বেশি শান্তি হয়ে যাবে। সুবহান। ভাঙ্গা জিনিসের দাম পৃথিবীতে রবের কাছে ভাঙ্গা, সেজন্য বলা হয় মজলুমের দোয়া কবুল। হাজারবার শুনেছি আমরা, সবাই জানি মজলুমের দোয়া। এবার মজলুমকে জিজ্ঞেস করেন, মজলুম তোর ভিতর আছে কি? 2 দিন আগে দোয়া করলে কবুল শব্দটা আসে নাই, এখন কেন আসলো? মজলুম বলে 2 দিন আগে আমার মন ভাঙে নাই, আজকে আমার ভাই চাচা জেডার অত্যাচারে, আমার পরিবারের অত্যাচারে আমার মন ভেঙেছে, এই মনের দাম কেউ দেয় নাই। আমার রব বলছে তুই বান্দার মনের দাম আমি রবের কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে সুখ চাও নাকি দুঃখ চাও? সবাই মিলে বললাম সুখ চাই। রব বলে যে তোমাদেরকে একটা সাজেশন দিলাম, একটা প্রেসক্রিপশন দিলাম, প্রেসক্রিপশনের নাম হচ্ছে ইসলাম। যে পালন করবা, ধারণ করবা, লালন করবা, নিয়ম মেনে চলবা, তোমার জন্য শান্তি, তোমার জন্য শান্তি, তোমার জন্য প্রশান্তি। আল্লাহ পাক বলে যে 4টা দিয়েছি, 4টাই নে। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার বান্দা, দুনিয়া আমি বানিয়েছি, আখিরাত আমি সাজিয়েছি তোদের জন্য। আমি আল্লাহর যেহেতু রহমত দাতা আছি, আমার বান্দারা বঞ্চিত কেন থাকবে? তোরা ইসলামকে মানার মতো মেনে, আমি রবকে খুশি করে, নবী মুস্তাফার মহব্বত নিয়ে, ঈমানটাকে সাথে নিয়ে, নেক আমলের সাথে বন্ধুত্ব করে কোন রকম আসার চেষ্টা কর, দুনিয়া তোর জন্য শান্তির বানাই দিব, কবর হাসরও জান্নাত শান্তির বানাই দিব। সুবহানাল্লাহ। একটা দিব না, সব নে। দুনিয়া এমন একটা জগৎ যেখানে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। এই দুনিয়াতে ভালো মানুষের দাম আছে। যে দেয়, দিতে পারে, খাওয়াইতে পারে, ভেরি গুড। যে ফান দিতে পারে, ভেরি গুড। যে একটু তেল মেরে কথা বলতে পারে, তার মতো মানুষ আর হয় না। যে একটু তাল মিলাই চলতে পারে, সে অনেক ভালো। এই দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট। দেওয়া বন্ধ করেন, আপনার রক্তের মানুষগুলাই 3 দিন পরে আপনার উপর চোখুলটায় কথা বলবে, কি করছস আমার জন্য। আপনি যা ব্যাংকে জমাচ্ছেন, পুরুষ জাতি যা কামায়, আসলে কি নিজের জন্য কামায় না অন্যের জন্য? অথচ বাস্তবতা এত কঠিন, সে বাবাটা স্বামীটা যখন মারা যায়, কবর দেওয়া নিয়ে ব্যস্ত হওয়ার চাইতেও বেশি সম্পদ ভাগাভাগি নিয়ে, এরকম জঘন্য দৃশ্য আমাদের চোখে পড়েছে। তো সে জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই। আজকে যেটা পত্রিকার মধ্যে, নিউজ ফিডের মধ্যে, সংবাদের মধ্যে অন্যের ঘটনা আমরা দেখছি, সেই জায়গায় আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এই ঘটনাটা তার সাথে ঘটলো কেন, তার কোন জায়গায় ভুল ছিল, সেই ভুলটা থেকে যেন আমি বের হয়ে আসতে পারি, অন্তত আমার পরিবার যেন আমার সাথে এই ঘটনা না ঘটে। অন্যের কষ্ট দেখে নিজেকে সাবধান করে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু ওই যে বললাম, আমরা বোকা, নিজেকে বেশি চালাক মনে করতে গিয়ে আমরা বোকামিটাই বেশি করি। যা দিচ্ছি সেটাই আবার অভিশাপ। কিভাবে? সম্পদ কামাই অর্জন করে মানুষ সুখের জন্য, কিন্তু একটা সময় সে সম্পদ এত জামিলা বেড়ে যায়, এক মায়ের পেটের 5 ভাই 5 দিকে, কেউ কারোর সাথে কথাও বলে না, দেখাও করে না। এমনও শোনা যায়, আমি মারা গেলে তুই আমার মরা চেহারাও দেখবি না। এবার টোটাল হিসেবে বলেন, লাভ হলো না লস হলো? চালাকি করলাম নাকি বেকুবি করলাম? মিলাবেন, অন্যের দোষ নয়, নিজেরটা নিজে।
সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি, একটা অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন, আজীবন বেনিফিট পেতে থাকবেন। তাও আবার কল্পনার বাইরে। আল্লাহর কাছে জমা রাখার জন্য, অ্যাকাউন্টে জমা রাখার জন্য একটা ব্যাংকে জমা রাখতে হবে না। এখন রবকে আমরা বললাম, ইয়া রব, আমরা যে ব্যাংকে তোমার দরবারে একটা অ্যাকাউন্ট করতে চাই, এখানে আল্লাহ প্রফিট কত? রব বলে যে মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমার নামে মন খুশিয়ে হালালে এক দিবে, আমি বিনিময়ে সর্বনিম্ন তাকে 10 দিব। আমি আল্লাহ চাইলে আবার একটাকে 10 না দিয়ে আমি আল্লাহ 700 দিতে পারি। আমি আল্লাহ খুশি হলে 700 না দিয়ে 7000ও দিতে পারি, 7 লাখও দিতে পারি, আবার বেগাইরে হিসাবও দিতে পারি, যে আমার রবের দরবারে অ্যাকাউন্ট করবে। আমরা ভুলটা কোথায় করেছি জানেন? কানেকশন যেখানে লাগানোর সেখানে না লাগিয়ে আমরা সেই জায়গায় কানেকশন লাগিয়েছি যেখানে কানেকশন লাগেই না। কারা? যারা আসল জায়গায় কানেকশন লাগায়, তখন তিনি কি করেন? যেখানে যেখানে কানেকশন থাকলে তার অন্তর ভাঙবে না, সেই সেই জায়গায় আল্লাহ দয়া করে তাদের অন্তরে কানেকশনটা লাগাই দেয়। সুবহানাল্লাহ। এবার একটু হিসাবটা মিলাই। এই পর্যন্ত যত জায়গায় আমরা ধাক্কা গুথা কষ্ট পাইছি, দিলগুলো কিন্তু আমরাই লাগাইছি, কানেকশনটা কিন্তু আমরাই করেছি। কিন্তু কখনো রবকে বলি না, ইয়া রাব্বাল আলামিন, আমাদের জন্য যারা কল্যাণ তাদের সাথে আমাদের বন্ধুত্ব করে দাও। এই শব্দ কিন্তু আমরা বলি নাই। আমাদের জীবনের জন্য যেটা সলে হবে আল্লাহ সেটা দান করো, সেই অপেক্ষায় আপনি আমি করি নাই। পছন্দ হয়েছে, বিয়ে করার চেষ্টা করেছি, কেউ না দিলে পালিয়ে বিয়ে করার চেষ্টা করে জীবন সাজানোর চেষ্টা করেছি। আফটার অল হিসাব মিলাই দেখা যায় দিন শেষে বুদ্ধিমানের মতো কাজ করতে গিয়ে আমরাই বোকার মতো পরিচয় দিয়েছি। বুদ্ধিমান কারা? যারা নিজের লাভের হিসাবটা বুঝতে পারে। কি বলেন আপনারা? আপনারা ডিভোর্স করার জন্য আশেপাশে অনেকে আপনাদেরকে তাল দিবে, এরকম জামাই স্যার এর চাইতে ভালো পাবি, এরকম বউ স্যার এর চাইতে ভালো পাবি। তো ডিভোর্সটা যখন হয়ে যাবে, এরাই আবার আপনার পিছনে বদনাম শুরু করবে। জামাইয়ের ঘর কেড়ে খাইতে পারে নাই, স্বামীর ঘরের ভাত জোটে নাই, এই কথাগুলো তারাই বলবে। সে যদি এতই ভালো হতো, বউ রাখতে পারলো না কেন, বউ কেন তাকে ছেড়ে চলে গেছে, এগুলাই বলবে। কিন্তু আল্লাহর ওয়াস্তে ডিভোর্স সমাধান নয়। যারা ডিভোর্স হয়েছে যত বড় বড় কোটিপতি হোক, লাভ হয় নাই। যে চিন্তায় ডিভোর্স হয়েছে, যে চিন্তায় ডিভোর্স করেছে, আফটারও লাভটা কারো হয়। শেষ পর্যন্ত ওই বাচ্চাগুলাই ভিক্ষুকের মতো, ফকিরের মতো, তখন এদিকে লাথি খায়, তখন এদিকে লাথি খাচ্ছে। বাচ্চার তো কোনো দোষ। আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরে নিজের গুনাহের কথা স্মরণ করে সবসময় দোষ দিবেন নিজেকে, ভুল আমার, দোষ আমার। দেখবেন আপনার আর ভিতরে রাগ কাজ করবে। পৃথিবীতে ভাঙ্গা জিনিসের দাম কোথাও, কিন্তু আপনার ভাঙ্গা অন্তরের দাম রবের কাছে অনেক বেশি। যত দামি জিনিসই হোক না কেন, ভেঙে গেলে আমরা, কারণ এটা আর কোনো কাজে লাগে, কিন্তু আল্লাহর কুদরত এখানে একটু ভিন্ন। সেটা কি? আল্লাহ ভাঙ্গা জিনিস থেকেই নতুন করে আবার শুরু করেন। আপনি যে বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন, ওইখান থেকে আল্লাহ গাছ তোলার আগে বিচিটাকে আগে ফেটে দেয়। আমাদের এখানে ফেটে গেলে, ভেঙে গেলে জিনিস শেষ, আর আল্লাহ ফাটার মাধ্যমে শুরু করেন। এবার বলেন, সবচেয়ে দামি জিনিস কি, মোবাইল না মন? একটা মানবের জীবনে ধর্মীয় দিক থেকে না হলো, একটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস কি? মন। আস্তিক বলেন, নাস্তিক বলেন, এই বলেন, সেই বলে, সবাই বলে যে মনের চাইতে দামি কোনো কিছু। এবার বলেন, সেই মনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি বউয়ের মনের দাম স্বামীর কাছে, স্বামীর মনের দাম বউয়ের কাছে, সন্তানের মনের দাম মা বাবার কাছে, মা বাবার মনের দাম সন্তানের কাছে। অথচ রক্তের এত বন্ধন, মায়ার এত বন্ধন, কিন্তু কারো মনের দাম কারো কাছে একটা সময় থাকে না। কিন্তু রব বলে যে রাতে 3টা বাজেও যদি ভাঙ্গা মন নিয়ে একবার আমাকে রব বলে ডাকিস, রহমান বলে ডাকিস, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমাদের রহমান। ভাঙ্গা মন যাদের হয়, আমাদের সমাজে তাদেরকে যাই আরো কি করে, যে গাত্তায় পড়ছে তারা আরো ফা দিয়ে সাইপা। দিন শেষে প্রত্যেকটা মানুষ কিন্তু একা। আপনি যদি একটু ঠান্ডা মাথায় হিসাব মিলাই দেখেন, আপনার ঘরে 1000 মানুষ থাকার পর আপনি একা। কিভাবে জানেন? আপনার রুমে মনে করেন 5 জন, আপনার রুমমেট ঘুমাচ্ছে, যতক্ষণ জেগে থাকবেন কথা চলছে। যখন দেখবেন একজন ঘুমাই যাচ্ছে, 4 জন ঘুমাই গেছে, আপনি একা, ঘুমান নাই, তখন আপনি একটু খেয়াল করে দেখবেন এতগুলা মানুষ পাশে থাকার পরেও কিন্তু আপনি একা। কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়াতে একা পাঠিয়েছেন, আবার যাওয়ার সময় একাই নিয়ে যাচ্ছে। কেন? রব বলছে, আমি আমার বান্দাকে, আমি আমার প্রতিটা সৃষ্টিকে এই পৃথিবীতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি, যোগ্যতা আমি আল্লাহ সৃষ্টির ভিতর দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
অনেকে বলবেন ভাইয়া অনেকে তো জমজ হয়, এই জমজ হওয়ার মধ্যেও একা, কারণ একজন হয় 12টা 1 মিনিট 1 সেকেন্ডে, আরেকজন আসে 12টা 1 মিনিট 30 সেকেন্ডে। 1 সেকেন্ড ওয়ালা 30 সেকেন্ড ওয়ালা এক নয়, কারণ জমজ হলো কিন্তু বড় ছোট হয়ে থাকে। সেজন্য কখনো মন ঘাবড়ানোর দরকার না। আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমাদের পরিচয় কি ছিল? ছেলে, দাদার, ছোট ভাইয়ের, বড় ভাইয়ের, জেডার। মানুষ কয়জন? পরিচয় কতগুলা? এক এক পরিচয়ের দায়িত্ব এক এক রকম। এবার বলেন, আপনি মানুষটা দুনিয়াতে আসছেন, এখন দুনিয়ার জীবন আছে না? এবার এই দুনিয়ার ভিতর মঙ্গল গ্রহ আছে না? আপনি যদি এখান থেকে মঙ্গল গ্রহে যান, সেই প্রস্তুতি আপনাকে নিতেই হবে। আমাদের দেশে যদি থাকার ইচ্ছা হয়, সেই প্রস্তুতি আপনাকে নিতেই হবে। এবার আপনারা কি বলেছেন? আমরা সুখ চাই। এবার বলেন কিসের জন্য? জীবনের জন্য। জীবন কয়টা সেটা খেয়াল করলে বুঝবেন। জীবন একটা, দুনিয়ার জীবন। আরেকটা জীবন কবরের জীবন, আরেকটা জীবন হাসরের জীবন, আরেকটা জীবন জান্নাতের জীবন। স্টেশন কয়টা? কিন্তু চারো স্টেশন আপনি কয়জন? স্টেশন কয়টা? আচ্ছা এইভাবে বলি, আপনি কয়জন? দেশ কয়টা? এক দেশের নাম দুনিয়া, আরেক দেশের নাম কবর, আরেক দেশের নাম হাসর, আরেক দেশের নাম জান্নাত। এবার চারটাতে কোনটাতে শান্তি চান? একটাতে? তাহলে দুনিয়াতে কষ্ট থাকবেন, এটাই তো। এই চারটাতে কোনটাতে শান্তি চাচ্ছেন? চারটাতে। পৃথিবীর সবাই অপশন দেয় কি জানেন? চারটা থেকে একটা নেই। পৃথিবীর যেখানে যাবেন, ওই যে আপনার আমার ভাইয়েরা যখন এমসিকিউ করে, চারটার মধ্যে মোবাইল 60টা আনছে, যে কোনো 60টা আনছি, দেশ কয়টা? চারটার মালিক ভিক্ষুক, আমরা ভিক্ষুক, আর মালিকে বলতেছে চারটা নেই। দুনিয়া বলে যে, রব বলে যে, এটাই আমাদের রহমান। আচ্ছা, এই চারটার মধ্যে এখন আছে কোনটা? এরপরে লাস্ট জান্নাত। আছি দুনিয়ায়। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? যত সামনে যাবেন তত বাড়বে, যত সামনে যাবেন তত নিয়ামত বাড়বে, যত সামনে যাবেন তত শান্তি বাড়বে, যত সামনে যাবেন তত জীবনে সুখ বাড়বে, যত সামনে যাবেন তত ইজ্জত বাড়তে থাকবে। অর্থাৎ চারটা তিনের চাইতে বেশি, তিনটা দুইয়ের চাইতে বেশি, দুইটা একের চাইতে বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে কত চমৎকার একটা কিতাব। আপনারা যারা অনলাইনে থাকেন কিংবা অনলাইনের সাথে সম্পৃক্ত, প্রায় সময় হয়তো শুনেছেন, না হয় শুনবেন, কখনো কখনো কানে আসবে। কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে কমতি আছে, এই ধরনের কিছু শব্দ হয়তো আমরা শুনেছি, না হয় শুনবো। আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কোরআনে কমতি বলে কোনো শব্দ নাই, কোরআনে ভুল বলে কোনো শব্দ নাই, কোরআন কমপ্লিট। তবে যা কমতি সেটা আমাদের বুঝের মধ্যে কমতি, আমাদের জ্ঞানের কমতি। কমতিটা কিন্তু কোরআনের নয়, কমতিটা কিন্তু কোরআনের নয়, কমতিটা কোরআনের নয়, কমতিটা বুঝতে হবে আমার। যেমন বিজ্ঞানের কাজ হচ্ছে আবিষ্কার করা। অনেক গ্রহ আবিষ্কার হয়েছে কি হয় নাই? এক সময় যেগুলো আবিষ্কার হয় নাই এখন হয়েছে। আগে থেকেও কিন্তু গ্রহগুলা ছিল, বিজ্ঞান আবিষ্কার করতে তখন পারেনি, এখন পেরেছে। ঠিক তেমনি ভাবে অনেক গ্রহ এখন আবিষ্কার হয়নি কিন্তু আছে। তা আবিষ্কার করতে না পারা মানে নাই নয়, আছে, এখনো দেখা মিলে নাই। কোরআন কমপ্লিট, এখানে আঙ্গুল দেওয়ার মতো কোন সুযোগ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব কোন সন্দেহ নাই। তো কখনো যদি আমাদের বুঝ জ্ঞানের সাথে কোনো কিছু সামঞ্জস্য কোরআনের সাথে না হয়, বুঝতে হবে আমার জ্ঞান অপরিপক্ক, আমার জ্ঞানের দুর্বলতা, আমার বুঝের দুর্বলতা, আমার জানের দুর্বলতা। কোরআনের কোনো দুর্বলতা নাই, আমার জানার দুর্বলতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিরদিন কি এখানে থাকবেন? যেতে হবে। চিরদিন কি দুয়ে থাকবেন? যেতে হবে। চিরদিন কি হাসরে থাকবেন? যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনার আল্লাহ পাক বলছে, বান্দা যা চিরতরে থাক, আবাদান আবাদা,
এবার বান্দাকে যখন আল্লাহ জান্নাতের নিয়ামত দান করবেন, এটা তো তুলনা হয় না। জান্নাত তো জান্নাতি, জান্নাতের যেটা সর্বশ্রেষ্ঠ ছোট রুম, এটা এই পৃথিবী সমান 10টারও বড় হবে। যেটা সবচাইতে ছোট রুম আল্লাহ বানিয়েছেন আপনার জন্য। রব বলে যে এগুলা আমি আমার জন্য বানাই নাই বান্দা, তোর জন্য বানাইছি, তোদের জন্য বানাইছি। আর আমি রব চাই তোরা এগুলা নে, কারণ জান্নাত এখনো আছে কিন্তু নিস্তব্ধ, জান্নাতে কোনো সুরগুল নাই। রব বলে যে আমার বান্দা তোমরা যেদিন জান্নাতে পদাচরণ করবা সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। কারণ আপনারা জানেন ঘর আছে, থাকনেওয়ালা না থাকলে সে ঘরের তেমন মূল্য থাকে। আপেল গাছে আপেল আছে, খাওয়ার মতো মানুষ না থাকলে সে আপেল নিজেও আফসোস করে। জান্নাত এখনো আছে, আপেল এখনো আছে, খাওয়ার মতো নাই, কিন্তু আপনি যেদিন যাবেন সেদিন আপেল গাছ খুশি হয়ে যাবে, জান্নাতের দেওয়াল খুশি হয়ে যাবে, জান্নাত খুশি। তাহলে একদিকে আমরা জান্নাতের প্রত্যাশা, অন্যদিকে জান্নাত আমাদের প্রত্যাশায়। একটু ম্যাচিংটা দেখেন। রবের নামে যে এক দেয় সর্বনিম্ন 10, সর্বোচ্চ যে কত দেয় এটা রবই ভালো জানে। সুবহানাল্লাহ। আপনাদের জীবনে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বেঁচে গেছেন, হইলে হ্যাঁ বলেন, নালে না বলেন। বিবেক চোখ বলে এটা বাঁচার কথা না, কেমনে কেমনে যেন বেঁচে গেছে। আজকে একটা কথা দীপ্তহীন করতে বলছি, মাথায় এবং মনে শিল মেরে বসায় রাখেন। ব্যক্তি দেখে ইসলাম নয়, ব্যক্তি দেখে যদি ইসলাম খারাপ হয় বাংলাদেশও খারাপ। বাংলাদেশে আমাদের মতো চোর বাটপার আছে না নাই? তো ব্যক্তির কারণে দেশের কলঙ্ক কখনো হতে পারে। আপনাদের এলাকায়ও আছে না নাই? তো সেজন্য এই এলাকাকে খারাপ বলা যাবে? ব্যক্তির দোষ ব্যক্তির। আমরা মোকাম্মেল কেউ মুসলমান নই, আমরা কেউ মোকাম্মেল মুসলমান নই। ইসলাম যদি দেখতে মন চায়, আপনার বুঝতে মন চায়, তাহলে নবী, সাহাবা, আহলে বাইতের জীবনী দেখেন, আল্লাহর ওলিদের জীবনী দেখেন। ইসলামের নির্যাস প্র্যাকটিক্যাল জিনিসটা আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, সেটা জানার জন্য বাজারে বাংলা বই নয়, আসল বইগুলো নিয়ে আপনাকে একটু পড়তে হবে। কারণ মূল বই থেকে যখন আমি অনুবাদ করি সেখানে আমার শব্দ অ্যাড হয়ে যায়, আমার ব্যক্তিগত শব্দ অ্যাড হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। ছোট্ট ছোট্ট দান অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায়। সবকিছুর মূলে কি জানেন? বান্দার যখন হৃদয় খুশি হয়, রব তখন খুশি হয়ে রহমত দিতে থাকে। রাসূল বলছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা এমন একটা নিয়ামত যেটা বলা মুসিবত কাটিয়ে দেয়। তবে সেই সদকা হতে হবে হালাল, আর না হয় এমন মোচড় মারবে আপনি কল্পনা করতে পারবেন না। এই গত কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর আপনার ইউএন এর যে সংগঠন, ওইখানে কাজ করার মতো একজন বিজ্ঞ একজন মহিলা এখন ঢাকা বৃদ্ধাশ্রমে আছেন। আপনার সন্তানের কাছে যদি আপনি সম্মান না পান, এই জীবনের অর্থ কি আপনি মিলাই দেখবেন? আপনার বউ যদি আপনার কথা না শুনে, আপনাকে একটু ব্রেক দিতে হবে। কারণ আপনি সবার বিচার করে বকা দিয়ে চাপাই রাখতে পারবেন, আপনার ছেলে মেয়েকে তো আপনি সবসময় সেটা করতে পারবেন। সেজন্য বেসিক জিনিসটা, ফুলের গোড়াটা কিন্তু ঘর থেকেই তুলতে হয়। জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। পূর্ব দিকের সূর্য উঠায় যদি আপনার ঘুম ভাঙে যায়, রুমের মধ্যে জানালা দিয়ে আলো ঢোকার কারণে, সূর্য রাস্তা পরিবর্তন হয় নাই, হবে না। আপনাকে রুম পাল্টাইতে হবে, আপনাকে জানালায় পর্দা লাগাই দিতে হবে। একটা ব্যবসায় 80 টাকা লস, 20 টাকা লাভ। যাবেন ব্যবসাটা করতে যাবেন, কোথায় 80 টাকা লস, কোথায় 20 টাকা লাভ, ঘাটতি আছে 80 টাকা। একদিন না হয় সইতে পারবো, বারবার লোকসান দিয়ে তো ব্যবসা করা সম্ভব। তখন আমার ভাই বলবে, ভাই 80 টাকা লাভের দরকার নাই, অন্তত 55 টাকাও যদি লাভ হয় আমি ধৈর্য ধরে করতে রাজি। একটা জায়গায় ব্যবসা করলে অগণিত লাভ, সেটা হচ্ছে রবের দল। এই অপশনটাও রব আমাদের জন্য করে দিয়েছে। আমরা হচ্ছি সে গর্দবের দল, যে গর্দবের দলকে শান্তিদাতা শান্তি প্লেটের সামনে নিয়ে আসছে, আর আমরা হাতটা দিয়ে ধরতে পারিনি। আমাদের মতো গাদা, সত্যি কথা বলতে, আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, আর নাই। অন্যের দোষ অনেক ধরছে, অন্যের হিসাব অনেক মিলেছে। যার দোকানে চায়ের কাপের চুমুক দিয়ে দিয়ে অন্যের ব্যাপারে অনেক মশলা দিয়ে কথা শুনেছেন, বলেছেন, লাভের লাভ কি হয়েছে দেখান। এই সময় থেকে যদি কমপক্ষে 10টা মিনিটে 3টা মিনিট নিজের ভুল শুধরানোর কাজে নামতাম, দুনিয়ার জন্য আমরা জয়যুক্ত হতাম, আখিরাতের জন্য ক্ষমার রাস্তা খুলে যেত। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা বলি, নিজে মানার চেষ্টা করি, নিজে বাঁচলেই পাবেন না। আজ পর্যন্ত যা হয়েছে, যা করছেন, যেভাবে করছেন সব বাদ দেন। ব্রেনটাকে, মনটাকে একদম টোটালি ফ্লাশ মেরে নতুন ভাবে রিফ্রেশ করে বসেন, শোনার চেষ্টা করেন।
চেষ্টা করে হেরে গেলেও মনকে বুঝ দেওয়া যায়, অলসের মতো বসে থাকি নাই, বাস্তবতা মেনে নেওয়াটাই উত্তম। সেজন্য আমি সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি আমার ভাইদেরকে, কিছু বাস্তবতাকে আপনি জেনে একদম ফিট করে নেন, এটা এমনই হবে। আগে থেকে মনে এবং মাথায় বসায় ফেললে পরবর্তীতে ওইরকম সিচুয়েশন সামনে আসলে আপনাকে আর আগের মতো কষ্ট পেতে হবে না। কিছু কিছু বিষয় সিলেক্ট করে ফেলেন। তো সেজন্য এই অত্র এলাকায় যে একটা আপনারা আয়োজন করেছেন কমিটির সাথে সম্পৃক্ত করে, এলাকাবাসী সহ সবাই মিলে, মান্যবর ব্যক্তিবর্গরা মিলে একটা মাদ্রাসা হচ্ছে, যতটুকু পারেন দিবেন, তবে শর্ত হচ্ছে একটা, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। কারণ আপনাদের আমাদের যা আছে সবগুলো কার দেওয়া? আল্লাহ দেওয়া। আর এই বিষয়টা আমি নিজেও মাথায় নিয়েছি, এসার পর আমি দেখলাম দরবারে বারিয়া শরীফের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা করার ইনশাআল্লাহ আমি এটা করব। যে দুই একজন আমাকে চিনেন তারা ভালো করে জানেন, আমার দাদা জানেন নাম যেহেতু বলছে, তো যারা পুরানরা তারা চিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আর হুজুরের আয়াত বরকত দান করে। তো ওনার মতো তো ফাত্তে মনো হনদিন, কারণ আরা সুরত নবাজি বাদশা ন দেই, এনে নামুনি দে বাদশা, বাদশা আর দাদারে দেয় বাদশা দেখানো কি। তো যেহেতু সাক্ষী আছে, আত্ম প্রমাণের দরকার। দান হারা হয় হাতিম, তাই সাজি বাবা হলে বেগুন এক নামে চিনতে বাজে। সুবহানাল্লাহ। তোই অবাজান কেন হতান উনন অবাজি এই মাদ্রাসা ন গেলে দুয়া ফুয়া ফললে, এই ফুয়া বেতন কেউ ফললে আজীবন সোয়াবিন চলাত তাই বোধ, আর যদি বাঁচিও মরিও খবর যাত তাই বোধ। এতালে কিছু কিছু জায়গা ইনভেস্ট করতে কিপটামিনা করিবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিধবা, গরিব, অসুস্থ, ইন দিবেন ডাইরেক্ট আল্লাহর হাতে জমা যাব। আর ইবেদ আল্লাহ তুম জানেন ইচ্ছে না, ওনারা বাড়াই দিবে দিন, ওনা জানেন, ওনা আল্লাহ জানে। এ নারা নাক গলায় লাভ, ওনা নাক গলায় লাভ। বড় 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 শিল্পপতি কোটিপতিরও চিনি, গর্বত শান্তি নেই। আবার বড় সময় গরিব সলারা হাজার দেনা অশান্তি করে গুমজার। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবচেয়ে মজার বিষয় কি হচ্ছে না, মানন না মানন নিয়ে আসিবে বন্ধ হইবই। আর যেদিন নিয়ে বন্ধ হইব ইবের কষ্ট কেন কেন যদি মন চাই, কারণ আজ এনে তো হালি ইবের ফেস তো গরম করিব। আজ এখানে গরজ যাই রাতে ঘুম যাবে সময় 10 মিনিট কেন সময় লাগে রে, নিয়ে লওয়ানোর সময় মনোনৈতারে, ফেলানোর সময় মনোনৈতারে। আজ এ জায়গায় শুধু নিয়ে লইয়ে না ফলাই বইতাইবেন, যতক্ষণ অনেক দড়ি রাখতেন দড়ি রাখবেন, দেবেন দেওয়া 1.5 মিনিট 2 মিনিট জনের পরে ব্রেন হদ ল নিয়ে ফেলা, তারপরে দড়ি রাখবেন, তারপরে দেবেন নিয়ে ফেলানো পর ওনার মাথা চক্কর মারিব। আর নিবা সামনে আইব তো আল্লাহ এই সমস্ত বিপদ তো নারারে বাসক, আর আল্লাহ রাস্তা আহসান করি দো, আল্লাহ আর এই মাহফিল্লানোর কবুল আর মঞ্জুর করো আমিন। তো ওনারা এলাকায় ওনারার কমিটি, ওনারার ফকল, ওনারার বায়কল, ওনারা জিনিসান হইল ওনারার ফোয়াসা পরিব আর ফোয়াসা তো এন্ডাইয়ের আর মাতন না বাজি। এই যার বায়কল এন্ডা যারা আসে তারা কিন্তু ফকল কি আই পরিব না, কিন্তু ওনারার লাই তো ওনারা সুন্দরী, ওনারা কেন বুঝিবেন ইন ওনার তো সম্পর্ক তো একখান হতা হই। ইন আল্লাহ যদি প্রতিষ্ঠান করে কবুল করে ই মনে রাখবেন, জেন্ডায় বালা হাজ আছে এন্ডা বুলতায় বই, তো বুল যদি দেখুন বন্ধু হিসেবে ধরাই দিবেন দে ওই হাম্মান ইন নগরী আল্লে গইলে আরো সুন্দর হবো। ই বলতে এলাকাবাসীর কর্তব্য হতা হন, ঠিক না বে ঠিক? আমন্ত্রিত অতিথি এসে আর হতা ন বাড়ায়, আল্লাহ এই মাহফিলটানোর কবুল করো আমিন, আর এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করো আমিন। ওনারা বেগুন আল্লাহ দোয়া করিবেন, ওনারা সুন্দর করে বইবেন, যেহেতু এখানে ওনারা আমান্য বড় তৃতীয় কল আসে, ওনারা বেগুন হতা হইবেন, ওনারা বইবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি? আমার পক্ষ থেকে যতটুকু সহজ করা সম্ভব আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহর রহমত। তবে একটা কথা মনে রাখবেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবার ইমানি আওয়াজ লাগবে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দগণ মাহফিলের মঞ্চে তশরিফ আনতেছেন, বলি একবার মারহাবা। একটু সুন্দর করে রাস্তা করে দেন, চলে আসতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে সবাই মিলে কি আওয়াজে, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর,
অতিথিবৃন্দগণ আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আপনার মন যখন ভেঙে যাবে তখন একবার আপনি আল্লাহ বলে ডেকেন। সাধারণ ভাবে থাকা আল্লাহ ডাকনেওয়ালার উত্তর আল্লাহ না দিলেও আপনার সেই ভাঙ্গা হৃদয় থেকে ডাকনেওয়ালা আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক আপনার উত্তর দিবেন। এটা আল্লাহর ওয়াদা। দুনিয়ার মানুষের কাছে একবার বলেছে সরি, দ্বিতীয়বার ওয়ার্নিং, তৃতীয়বার বলে যে আই হেট ইউ, ব্রেক আপ। আর রব বলে যে মরার 1 সেকেন্ড 1 মিনিট আগেও যদি তুই আমার কাছে ফিরে আসস, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা মন থেকে যদি তওবা করতে পারস কখনো, আমি তুই তওবা করবি একবার, আমি ক্ষমা করে দিতে রাজি আছি তোর সারা জীবনের হাজার হাজার গুনাহ। কিন্তু রবের দরবার এমন দরবার, ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে দাম নেই। অনেকে আছে না, ওই যে সংসারে মিল না হওয়ার কারণে স্বামী স্ত্রী ডিভোর্স করে সংসার ভেঙে যে ফেলতে চাচ্ছে। আমার ভাই বোনদেরকে আমি একটা কথা বলি, শুনেন। আপনি যেখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাবেন সুখের আশায়, ওখানে যে সুখ পাবেন 100% গ্যারান্টি। একটা কাজ করেন না, যে অবস্থায় থাকেন রবের উপর সন্তুষ্টি থেকে শুকরিয়ার মাধ্যমে সবর করে থাকেন, আর রবের দরবার থেকে সাহায্য চাইতে থাকেন। আল্লাহ যা করেছি যা পাচ্ছি জীবনে, এগুলো আমাদের ভুলের কারণে, আমরা স্বীকার করি, তোমার কাছে তওবা করি, মাপ চাই, আর আমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাই দাও, যেভাবে তুমি চাও সেভাবে সাজাই দাও, ওইটার উপর যেন আমি শুকরিয়া করতে পারি। আল্লাহ সেরকম একটা সুন্দর মন আমাকে দান করো। দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আপনার দোয়া কবুল করে ওই ভাঙ্গা ঘরটাকে এমন ভাবে জোড়া লাগাই দিবে, আগের চাইতে বেশি শান্তি হয়ে যাবে। সুবহান। ভাঙ্গা জিনিসের দাম পৃথিবীতে রবের কাছে ভাঙ্গা, সেজন্য বলা হয় মজলুমের দোয়া কবুল। হাজারবার শুনেছি আমরা, সবাই জানি মজলুমের দোয়া। এবার মজলুমকে জিজ্ঞেস করেন, মজলুম তোর ভিতর আছে কি? 2 দিন আগে দোয়া করলে কবুল শব্দটা আসে নাই, এখন কেন আসলো? মজলুম বলে 2 দিন আগে আমার মন ভাঙে নাই, আজকে আমার ভাই চাচা জেডার অত্যাচারে, আমার পরিবারের অত্যাচারে আমার মন ভেঙেছে, এই মনের দাম কেউ দেয় নাই। আমার রব বলছে তুই বান্দার মনের দাম আমি রবের কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে সুখ চাও নাকি দুঃখ চাও? সবাই মিলে বললাম সুখ চাই। রব বলে যে তোমাদেরকে একটা সাজেশন দিলাম, একটা প্রেসক্রিপশন দিলাম, প্রেসক্রিপশনের নাম হচ্ছে ইসলাম। যে পালন করবা, ধারণ করবা, লালন করবা, নিয়ম মেনে চলবা, তোমার জন্য শান্তি, তোমার জন্য শান্তি, তোমার জন্য প্রশান্তি। আল্লাহ পাক বলে যে 4টা দিয়েছি, 4টাই নে। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার বান্দা, দুনিয়া আমি বানিয়েছি, আখিরাত আমি সাজিয়েছি তোদের জন্য। আমি আল্লাহর যেহেতু রহমত দাতা আছি, আমার বান্দারা বঞ্চিত কেন থাকবে? তোরা ইসলামকে মানার মতো মেনে, আমি রবকে খুশি করে, নবী মুস্তাফার মহব্বত নিয়ে, ঈমানটাকে সাথে নিয়ে, নেক আমলের সাথে বন্ধুত্ব করে কোন রকম আসার চেষ্টা কর। দুনিয়া তোর জন্য শান্তির বানাই দিব, কবর হাসরও জান্নাত শান্তির বানাই দিব। সুবহানাল্লাহ। একটা দিব না, সব নে। দুনিয়া এমন একটা জগৎ যেখানে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। এই দুনিয়াতে ভালো মানুষের দাম আছে। যে দেয়, দিতে পারে, খাওয়াইতে পারে, ভেরি গুড। যে ফান দিতে পারে, ভেরি গুড। যে একটু তেল মেরে কথা বলতে পারে, তার মতো মানুষ আর হয় না। যে একটু তাল মিলাই চলতে পারে, সে অনেক ভালো। এই দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট। দেওয়া বন্ধ করেন, আপনার রক্তের মানুষগুলাই 3 দিন পরে আপনার উপর চোখুলটায় কথা বলবে, কি করছস আমার জন্য। আপনি যা ব্যাংকে জমাচ্ছেন, পুরুষ জাতি যা কামায়, আসলে কি নিজের জন্য কামায় না অন্যের জন্য? অথচ বাস্তবতা এত কঠিন, সে বাবাটা স্বামীটা যখন মারা যায়, কবর দেওয়া নিয়ে ব্যস্ত হওয়ার চাইতেও বেশি সম্পদ ভাগাভাগি নিয়ে, এরকম জঘন্য দৃশ্য আমাদের চোখে পড়েছে। তো সে জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই। আজকে যেটা পত্রিকার মধ্যে, নিউজ ফিডের মধ্যে, সংবাদের মধ্যে অন্যের ঘটনা আমরা দেখছি, সেই জায়গায় আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এই ঘটনাটা তার সাথে ঘটলো কেন, তার কোন জায়গায় ভুল ছিল, সেই ভুলটা থেকে যেন আমি বের হয়ে আসতে পারি, অন্তত আমার পরিবার যেন আমার সাথে এই ঘটনা না ঘটে। অন্যের কষ্ট দেখে নিজেকে সাবধান করে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু ওই যে বললাম, আমরা বোকা, নিজেকে বেশি চালাক মনে করতে গিয়ে আমরা বোকামিটাই বেশি করি। যা দিচ্ছি সেটাই আবার অভিশাপ। কিভাবে? সম্পদ কামাই অর্জন করে মানুষ সুখের জন্য, কিন্তু একটা সময় সে সম্পদ এত জামিলা বেড়ে যায়, এক মায়ের পেটের 5 ভাই 5 দিকে, কেউ কারোর সাথে কথাও বলে না, দেখাও করে না। এমনও শোনা যায়, আমি মারা গেলে তুই আমার মরা চেহারাও দেখবি না। এবার টোটাল হিসেবে বলেন, লাভ হলো না লস হলো?
চালাকি করলাম নাকি বেকুবি করলাম? মিলাবেন, অন্যের দোষ নয়, নিজেরটা নিজে। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি, একটা অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন, আজীবন বেনিফিট পেতে থাকবেন। তাও আবার কল্পনার বাইরে। আল্লাহর কাছে জমা রাখার জন্য, অ্যাকাউন্টে জমা রাখার জন্য একটা ব্যাংকে জমা রাখতে হবে না? এখন রবকে আমরা বললাম, ইয়া রব, আমরা যে ব্যাংকে তোমার দরবারে একটা অ্যাকাউন্ট করতে চাই, এখানে আল্লাহ প্রফিট কত? রব বলে যে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমার নামে মন খুশিয়ে হালালে এক দিবে, আমি বিনিময়ে সর্বনিম্ন তাকে 10 দিব। আমি আল্লাহ চাইলে আবার একটাকে 10 না দিয়ে আমি আল্লাহ 700 দিতে পারি। আমি আল্লাহ খুশি হলে 700 না দিয়ে 7000ও দিতে পারি, 7 লাখও দিতে পারি, আবার বেগাইরে হিসাবও দিতে পারি, যে আমার রবের দরবারে অ্যাকাউন্ট করবে। আমরা ভুলটা কোথায় করেছি জানেন? কানেকশন যেখানে লাগানোর সেখানে না লাগিয়ে আমরা সেই জায়গায় কানেকশন লাগিয়েছি যেখানে কানেকশন লাগেই না। কারা? যারা আসল জায়গায় কানেকশন লাগায়, তখন তিনি কি করেন? যেখানে যেখানে কানেকশন থাকলে তার অন্তর ভাঙবে না, সেই সেই জায়গায় আল্লাহ দয়া করে তাদের অন্তরে কানেকশনটা লাগাই দেয়। সুবহানাল্লাহ। এবার একটু হিসাবটা মিলাই। এই পর্যন্ত যত জায়গায় আমরা ধাক্কা গুথা কষ্ট পাইছি, দিলগুলো কিন্তু আমরাই লাগাইছি, কানেকশনটা কিন্তু আমরাই করেছি। কিন্তু কখনো রবকে বলি না, ইয়া রাব্বাল আলামিন, আমাদের জন্য যারা কল্যাণ তাদের সাথে আমাদের বন্ধুত্ব করে দাও, এই শব্দ কিন্তু আমরা বলি নাই। আমাদের জীবনের জন্য যেটা সলে হবে আল্লাহ সেটা দান করো, সেই অপেক্ষায় আপনি আমি করি নাই। পছন্দ হয়েছে, বিয়ে করার চেষ্টা করেছি, কেউ না দিলে পালিয়ে বিয়ে করার চেষ্টা করে জীবন সাজানোর চেষ্টা করেছি। আফটার অল হিসাব মিলাই দেখা যায় দিন শেষে বুদ্ধিমানের মতো কাজ করতে গিয়ে আমরাই বোকার মতো পরিচয় দিয়েছি। বুদ্ধিমান কারা? যারা নিজের লাভের হিসাবটা বুঝতে পারে। কি বলেন আপনারা? আপনারা ডিভোর্স করার জন্য আশেপাশে অনেকে আপনাদেরকে তাল দিবে, এরকম জামাই স্যার এর চাইতে ভালো পাবি, এরকম বউ স্যার এর চাইতে ভালো পাবি। তো ডিভোর্সটা যখন হয়ে যাবে, এরাই আবার আপনার পিছনে বদনাম শুরু করবে। জামাইয়ের ঘর কেড়ে খাইতে পারে নাই, স্বামীর ঘরের বাদ জোটে নাই, এই কথাগুলো তারাই বলবে। সে যদি এতই ভালো হতো, বউ রাখতে তো পারলো না কেন, বউ কেন তাকে ছেড়ে চলে গেছে, এগুলাই বলবে। কিন্তু আল্লাহর ওয়াস্তে ডিভোর্স সমাধান নয়। যারা ডিভোর্স হয়েছে যত বড় বড় কোটিপতি হোক, লাভ হয় নাই। যে চিন্তায় ডিভোর্স হয়েছে, যে চিন্তায় ডিভোর্স করেছে, আফটারও লাভটা কারো হয়? শেষ পর্যন্ত ওই বাচ্চাগুলাই ভিক্ষুকের মতো, ফকিরের মতো, তখন এদিকে লাথি খায়, তখন এদিকে লাথি খাচ্ছে। বাচ্চার তো কোনো দোষ। আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরে নিজের গুনাহের কথা স্মরণ করে সবসময় দোষ দিবেন নিজেকে, ভুল আমার, দোষ আমার, দেখবেন আপনার আর ভিতরে রাগ কাজ করবে। পৃথিবীতে ভাঙ্গা জিনিসের দাম কোথাও, কিন্তু আপনার ভাঙ্গা অন্তরের দাম রবের কাছে অনেক বেশি। যত দামি জিনিসই হোক না কেন, ভেঙে গেলে আমরা, কারণ এটা আর কোনো কাজে লাগে, কিন্তু আল্লাহর কুদরত এখানে একটু ভিন্ন। সেটা কি? আল্লাহ ভাঙ্গা জিনিস থেকেই নতুন করে আবার শুরু করেন। আপনি যে বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন, ওইখান থেকে আল্লাহ গাছ তোলার আগে বিচিটাকে আগে ফেটে দেয়। আমাদের এখানে ফেটে গেলে, ভেঙে গেলে জিনিস শেষ, আর আল্লাহ ফাটার মাধ্যমে শুরু করেন। এবার বলেন, সবচাইতে দামি জিনিস কি, মোবাইল না মন? একটা মানবের জীবনে ধর্মীয় দিক থেকে না হলো, একটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস কি? মন। আস্তিক বলেন, নাস্তিক বলেন, এই বলেন, সেই বলে, সবাই বলে যে মনের চাইতে দামি কোনো কিছু। এবার বলেন, সেই মনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি বউয়ের মনের দাম স্বামীর কাছে, স্বামীর মনের দাম বউয়ের কাছে, সন্তানের মনের দাম মা বাবার কাছে, মা বাবার মনের দাম সন্তানের কাছে। অথচ রক্তের এত বন্ধন, মায়ার এত বন্ধন, কিন্তু কারো মনের দাম কারো কাছে একটা সময় থাকে না। কিন্তু রব বলে যে রাতে 3টা বাজেও যদি ভাঙ্গা মন নিয়ে একবার আমাকে রব বলে ডাকিস, রহমান বলে ডাকিস, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমাদের রহমান। ভাঙ্গা মন যাদের হয়, আমাদের সমাজে তাদেরকে যাই আরো কি করে, যে গাত্তায় পড়ছে তারা আরো ফা দিয়ে সাইপা। দিন শেষে প্রত্যেকটা মানুষ কিন্তু একা। আপনি যদি একটু ঠান্ডা মাথায় হিসাব মিলাই দেখেন, আপনার ঘরে 1000 মানুষ থাকার পর আপনি একা। কিভাবে জানেন? আপনার রুমে মনে করেন 5 জন, আপনার রুমমেট ঘুমাচ্ছে, যতক্ষণ জেগে থাকবেন কথা চলছে। যখন দেখবেন একজন একজন ঘুমাই যাচ্ছে, 4 জন ঘুমাই গেছে, আপনি একা ঘুমান নাই, তখন আপনি একটু খেয়াল করে দেখবেন এতগুলা মানুষ পাশে থাকার পরেও কিন্তু আপনি একা।
কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়াতে একা পাঠিয়েছেন, আবার যাওয়ার সময় একাই নিয়ে যাচ্ছে। কেন? রব বলছে আমি আমার বান্দাকে, আমি আমার প্রতিটা সৃষ্টিকে এই পৃথিবীতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি যোগ্যতা আমি আল্লাহ সৃষ্টির ভিতর দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকে বলবেন ভাইয়া অনেকে তো জমজ হয়, এই জমজ হওয়ার মধ্যেও একা, কারণ একজন হয় 12টা 1 মিনিট 1 সেকেন্ডে, আরেকজন আসে 12টা 1 মিনিট 30 সেকেন্ডে। 1 সেকেন্ড ওয়ালা 30 সেকেন্ড ওয়ালা এক নয়, কারণ জমজ হলো কিন্তু বড় ছোট হয়ে থাকে। সেজন্য কখনো মন ঘাবড়ানোর দরকার না। আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমাদের পরিচয় কি ছিল? ছেলে, দাদার, ছোট ভাইয়ের, বড় ভাই, বড় ভাইয়ের, জেডার। মানুষ কয়জন? পরিচয় কতগুলা? এক এক পরিচয়ের দায়িত্ব এক এক রকম। এবার বলেন আপনি মানুষটা দুনিয়াতে আসছেন, এখন দুনিয়ার জীবন আছে না? এবার এই দুনিয়ার ভিতর মঙ্গল গ্রহ আছে না? আপনি যদি এখান থেকে মঙ্গল গ্রহে যান সেই প্রস্তুতি আপনাকে নিতেই হবে। আমাদের দেশে যদি থাকার ইচ্ছা হয় সেই প্রস্তুতি আপনাকে নিতেই হবে। এবার আপনারা কি বলেছেন? আমরা সুখ চাই। এবার বলেন কিসের জন্য? জীবনের জন্য। জীবন কয়টা সেটা খেয়াল করলে বুঝবেন। জীবন একটা, দুনিয়ার জীবন, আরেকটা জীবন কবরের জীবন, আরেকটা জীবন হাসরের জীবন, আরেকটা জীবন জান্নাতের জীবন। স্টেশন কয়টা? কিন্তু চারো স্টেশন আপনি। আপনি কয়জন? স্টেশন কয়টা? আচ্ছা এইভাবে বলি, আপনি কয়জন? দেশ কয়টা? এক দেশের নাম দুনিয়া, আরেক দেশের নাম কবর, আরেক দেশের নাম হাসর, আরেক দেশের নাম জান্নাত। এবার চারটাতে কোনটাতে শান্তি চান? একটাতে? তাহলে দুনিয়াতে কষ্ট থাকবেন, এটাই তো। এই চারটাতে কোনটাতে শান্তি চাচ্ছেন? চারটাতে। পৃথিবীর সবাই অপশন দেয় কি জানেন? চারটা থেকে একটা নেয়। পৃথিবীর যেখানে যাবেন, ওই যে আপনার আমার ভাইয়েরা যেখানে এমসিকিউ করে, চারটার মধ্যে মোবাইল 60টা আনছে, যে কোনো 60টা আনছি। দেশ কয়টা? চারটার মালিক ভিক্ষুক, আমরা ভিক্ষুক, আর মালিকে বলতেছে চারটা নেই। দুনিয়া বলে যে, রব বলে যে, এটাই আমাদের রহমান। আচ্ছা, এই চারটার মধ্যে এখন আছে কোনটা? এরপর এরপর এরপরে লাস্ট জান্নাত। আছি দুনিয়ায়। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? যত সামনে যাবেন তত বাড়বে, যত সামনে যাবেন তত নিয়ামত বাড়বে, যত সামনে যাবেন তত শান্তি বাড়বে, যত সামনে যাবেন তত জীবনে সুখ বাড়বে, যত সামনে যাবেন তত ইজ্জত বাড়তে থাকবে। অর্থাৎ চারটা তিনের চাইতে বেশি, তিনটা দুইয়ের চাইতে বেশি, দুইটা একের চাইতে বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে কত চমৎকার একটা কিতাব। আপনারা যারা অনলাইনে থাকেন কিংবা অনলাইনের সাথে সম্পৃক্ত, প্রায় সময় হয়তো শুনেছেন, না হয় শুনবেন, কখনো কখনো কানে আসবে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে কমতি আছে, এই ধরনের কিছু শব্দ হয়তো আমরা শুনেছি, না হয় শুনবো। আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কোরআনে কমতি বলে কোনো শব্দ নাই, কোরআনে ভুল বলে কোনো শব্দ নাই, কোরআন কমপ্লিট। তবে যা কমতি সেটা আমাদের বুঝের মধ্যে কমতি, আমাদের জ্ঞানের কমতি। কমতিটা কিন্তু কোরআনের নয়, কমতিটা কিন্তু কোরআনের নয়, কমতিটা কোরআনের নয়, কমতিটা বুঝতে হবে আমার। যেমন বিজ্ঞানের কাজ হচ্ছে আবিষ্কার করা। অনেক গ্রহ আবিষ্কার হয়েছে কি হয় নাই? এক সময় যেগুলো আবিষ্কার হয় নাই এখন হয়েছে। আগে থেকেও কিন্তু গ্রহগুলা ছিল, বিজ্ঞান আবিষ্কার করতে তখন পারেনি, এখন পেরেছে। ঠিক তেমনি ভাবে অনেক গ্রহ এখন আবিষ্কার হয়নি কিন্তু আছে। তা আবিষ্কার করতে না পারা মানে নাই নয়, আছে, এখনো দেখা মিলে নাই। কোরআন কমপ্লিট, এখানে আঙ্গুল দেওয়ার মতো কোন সুযোগ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব কোন সন্দেহ নাই। তো কখনো যদি আমাদের বুঝ জ্ঞানের সাথে কোনো কিছু সামঞ্জস্য কোরআনের সাথে না হয়, বুঝতে হবে আমার জ্ঞান অপরিপক্ক, আমার জ্ঞানের দুর্বলতা, আমার বুঝের দুর্বলতা, আমার জানের দুর্বলতা। কোরআনের কোনো দুর্বলতা নাই, আমার জানার দুর্বলতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিরদিন কি এখানে থাকবেন? যেতে হবে।
চিরদিন কি দুয়ে থাকবেন? যেতে হবে। চিরদিন কি হাসরে থাকবেন? যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনার আল্লাহ পাক বলছে, বান্দা যা চিরতরে থাক, আবাদান আবাদা। এবার বান্দাকে যখন আল্লাহ জান্নাতের নিয়ামত দান করবেন, এটার তো তুলনা হয় না। জান্নাত তো জান্নাতি, জান্নাতের যেটা সর্বশ্রেষ্ঠ ছোট রুম, এটা এই পৃথিবী সমান 10টারও বড় হবে। যেটা সবচাইতে ছোট রুম আল্লাহ বানিয়েছেন আপনার জন্য। রব বলে যে এগুলা আমি আমার জন্য বানাই নাই বান্দা, তোর জন্য বানাইছি, তোদের জন্য বানাইছি। আর আমি রব চাই তোরা এগুলা নে, কারণ জান্নাত এখনো আছে কিন্তু নিস্তব্ধ, জান্নাতে কোনো সুরগুল নাই। রব বলে যে আমার বান্দা তোমরা যেদিন জান্নাতে পদাচরণ করবা সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। কারণ আপনারা জানেন ঘর আছে, থাকনেওয়ালা না থাকলে সেই ঘরের তেমন মূল্য থাকে। আপেল গাছে আপেল আছে, খাওয়ার মতো মানুষ না থাকলে সেই আপেল নিজেও আফসোস করে। জান্নাত এখনো আছে, আপেল এখনো আছে, খাওয়ার মতো নাই, কিন্তু আপনি যেদিন যাবেন সেদিন আপেল গাছ খুশি হয়ে যাবে, জান্নাতের দেওয়াল খুশি হয়ে যাবে, জান্নাত খুশি। তাহলে একদিকে আমরা জান্নাতের প্রত্যাশা, অন্যদিকে জান্নাত আমাদের প্রত্যাশায়। একটু ম্যাচিংটা দেখেন। রবের নামে যে এক দেয় সর্বনিম্ন 10, সর্বোচ্চ যে কত দেয় এটা রবই ভালো জানে। সুবহানাল্লাহ। আপনাদের জীবনে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বেঁচে গেছেন, হইলে হ্যাঁ বলেন, নালে না বলেন। বিবেক চোখ বলে এটা বাঁচার কথা না, কেমনে কেমনে যেন বেঁচে গেছে। আজকে একটা কথা দীপ্তহীন কণ্ঠে বলছি, মাথায় এবং মনে শিল মেরে বসায় রাখেন। ব্যক্তি দেখে ইসলাম নয়, ব্যক্তি দেখে যদি ইসলাম খারাপ হয় বাংলাদেশও খারাপ। বাংলাদেশে আমাদের মতো চোর বাটপার আছে না নাই? তো ব্যক্তির কারণে দেশের কলঙ্ক কখনো হতে পারে। আপনাদের এলাকায়ও আছে না নাই? তো সেজন্য এই এলাকাকে খারাপ বলা যাবে? ব্যক্তির দোষ ব্যক্তির। আমরা মোকাম্মেল কেউ মুসলমান নই, আমরা কেউ মোকাম্মেল মুসলমান নই। ইসলাম যদি দেখতে মন চায়, আপনার বুঝতে মন চায়, তাহলে নবী, সাহাবা, আহলে বাইতের জীবনী দেখেন, আল্লাহর ওলিদের জীবনী দেখেন। ইসলামের নির্যাস প্র্যাকটিক্যাল জিনিসটা আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, সেটা জানার জন্য বাজারে বাংলা বই নয়, আসল বইগুলো নিয়ে আপনাকে একটু পড়তে হবে। কারণ মূল বই থেকে যখন আমি অনুবাদ করি সেখানে আমার শব্দ অ্যাড হয়ে যায়, আমার ব্যক্তিগত শব্দ অ্যাড হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। ছোট্ট ছোট্ট দান অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায়। সবকিছুর মূলে কি জানেন? বান্দার যখন হৃদয় খুশি হয়, রব তখন খুশি হয়ে রহমত দিতে থাকে। রাসূল বলছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা। সদকা এমন একটা নিয়ামত যেটা বলা মুসিবত কাটিয়ে দেয়। তবে সেই সদকা হতে হবে হালাল, আর না হয় এমন মোচড় মারবে আপনি কল্পনা করতে পারবেন না। এই গত কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর আপনার ইউএন এর যে সংগঠন, ওইখানে কাজ করার মতো একজন বিজ্ঞ একজন মহিলা এখন ঢাকা বৃদ্ধাশ্রমে আছেন। আপনার সন্তানের কাছে যদি আপনি সম্মান না পান, এই জীবনের অর্থ কি আপনি মিলাই দেখবেন? আপনার বউ যদি আপনার কথা না শুনে, আপনাকে একটু ব্রেক দিতে হবে। কারণ আপনি সবার বিচার করে বকা দিয়ে চাপাই রাখতে পারবেন, আপনার ছেলে মেয়েকে তো আপনি সবসময় সেটা করতে পারবেন। সেজন্য বেসিক জিনিসটা, ফুলের গোড়াটা কিন্তু ঘর থেকেই তুলতে হয়। জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। পূর্ব দিকের সূর্য উঠায় যদি আপনার ঘুম ভাঙিয়ে যায়, রুমের মধ্যে জানালা দিয়ে আলো ঢোকার কারণে, সূর্য রাস্তা পরিবর্তন হয় নাই, হবে না। আপনাকেই রুম পাল্টাইতে হবে, আপনাকেই জানালায় পর্দা লাগাই দিতে হবে। একটা ব্যবসায় 80 টাকা লস, 20 টাকা লাভ। যাবেন ব্যবসাটা করতে যাবেন, কোথায় 80 টাকা লস, কোথায় 20 টাকা লাভ? ঘাটতি আছে 80 টাকা। একদিন না হয় সইতে পারবো, বারবার লোকসান দিয়ে তো ব্যবসা করা সম্ভব। তখন আমার ভাই বলবে, ভাই 80 টাকা লাভের দরকার নাই, অন্তত 55 টাকাও যদি লাভ হয় আমি ধৈর্য ধরে করতে রাজি। একটা জায়গায় ব্যবসা করলে অগণিত লাভ, সেটা হচ্ছে রবের দরবার। এই অপশনটাও রব আমাদের জন্য করে দিয়েছে। আমরা হচ্ছি সে গর্দবের দল, যে গর্দবের দলকে শান্তিদাতা শান্তি প্লেটের সামনে নিয়ে আসছে, আর আমরা হাতটা দিয়ে ধরতে পারি না। আমাদের মতো গাদা, সত্যি কথা বলতে, আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, আর নাই
অন্যের দোষ অনেক ধরছেন, অন্যের হিসাব অনেক মিলেছে। যার দোকানে চায়ের কাপের চুমুক দিয়ে দিয়ে অন্যের ব্যাপারে অনেক মশলা দিয়ে কথা শুনেছেন, বলেছেন, লাভের লাভ কি হয়েছে দেখান। এই সময় থেকে যদি কমপক্ষে 10টা মিনিটে 3টা মিনিট নিজের ভুল শুধরানোর কাজে নামতাম, দুনিয়ার জন্য আমরা জয়যুক্ত হতাম, আখিরাতের জন্য ক্ষমার রাস্তা খুলে যেত। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা বলি, নিজে মানার চেষ্টা করি, নিজে বাঁচলেই পাবেন না। আজ পর্যন্ত যা হয়েছে, যা করছেন, যেভাবে করছেন সব বাদ দেন। ব্রেনটাকে, মনটাকে একদম টোটালি ফ্লাশ মেরে নতুন ভাবে রিফ্রেশ করে বসেন, শোনার চেষ্টা করেন। চেষ্টা করে হেরে গেলেও মনকে বুঝ দেওয়া যায়, অলসের মতো বসে থাকি নাই। বাস্তবতা মেনে নেওয়াটাই উত্তম। সেজন্য আমি সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি আমার ভাইদেরকে, কিছু বাস্তবতাকে আপনি জেনে একদম ফিট করে নেন, এটা এমনই হবে। আগে থেকে মনে এবং মাথায় বসায় ফেললে পরবর্তীতে ওইরকম সিচুয়েশন সামনে আসলে আপনাকে আর আগের মতো কষ্ট পেতে হবে না। কিছু কিছু বিষয় সিলেক্ট করে ফেলেন। সেজন্য এই অত্র এলাকায় যে একটা আপনারা আয়োজন করেছেন, কমিটির সাথে সম্পৃক্ত করে এলাকাবাসী সহ সবাই মিলে, মান্যবর ব্যক্তিবর্গরা মিলে একটা মাদ্রাসা হচ্ছে, যতটুকু পারেন দিবেন, তবে শর্ত হচ্ছে একটা, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। কারণ আপনাদের আমাদের যা আছে সবগুলো কাজ দেওয়া, আল্লাহ দেওয়া। আর এই বিষয়টা আমি নিজেও মাথায় নিয়েছি। এসার পর আমি দেখলাম দরবারে বারিয়া শরীফের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা করার ইনশাআল্লাহ আমি এটা করব। যে দুই একজন আমাকে চিনেন তারা ভালো করে জানেন, আমার দাদা জানেন নাম যেহেতু বলছে, তো যারা পুরানরা তারা চিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আর হুজুরের আয়াতত বরকত দান করে। তো ওনার মতো তো ফাত্তে মনো হনদিন, কারণ আরা সুরত নবাজি বাদশা ন দেই, এনে নামুনি দে বাদশা, বাদশা আর দাদারে দেয় বাদশা দেখানো কি। তো যেহেতু সাক্ষী আছে, আত্ম প্রমাণের দরকার। দান হারা হয় হাতিম, তাই সাজি বাবা হলে বেগুন এক নামে চিনতে বাজে। সুবহানাল্লাহ। তোই অবাজান কেন হতানো অবাজি এই মাদ্রাসা ন গেলে দুয়া ফুয়া ফললে, এই ফুয়া বেতন কেউ ফললে আজীবন সোয়াবিন চলাত তাই বোধ, আর যদি বাঁচিও মরিও খবর যার তাই বোধ। তাহলে কিছু কিছু জায়গা 3 পেজ করতে কিপটামিনা করিবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিধবা, গরিব, অসুস্থ, ইন দিবেন ডাইরেক্ট আল্লাহর হাতে জমা হয়ে যাব। আর ইবে আল্লাহ তুন জানে ইচ্ছে না, ওনারা বাড়াই দিবে দিন, ওনা জানেন, ওনা আল্লাহ জানে। এ নারা নাক গলায় লাভ, ওনা নাক গলায় লাভ। বড় 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 শিল্পপতি কোটিপতিরও চিনি, গর্বত শান্তি নেই। আবার বহু সময় গরিব সলারা হাজার দেনা অশান্তি করে গুমজার। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবচেয়ে মজার বিষয় কি হচ্ছে না, মানন না মানন নিয়ে আসিবে বন্ধ হইবই। আর যেদিন নিয়ে বন্ধ হইব ইবের কষ্ট কেন কেন যদি মন চাই, কারণ আজ এনে তো হালি ইবের ফেস তো গরম করিব। আজ এখানে গরজ যায় রাতে ঘুম যাবে সময় 10 মিনিট কেন সময় লাগে রে, নিয়ে লওয়ানোর সময় মনোনক্তারে, ফেলানোর সময় মনোনক্তারে। অনাজ এ জায়গায় শুধু নিয়েশ লইয়ের না ফলাই বইতাইবেন, যতক্ষণ অনেক দড়ি রাখতেন দড়ি রাখবেন, দেবেন দাও না 1.5 মিনিট 2 মিনিট জনের পরে ব্রেন হদ ল নিয়েশ ফেলা, নিয়েশ ফেলা, তারপরে দড়ি রাখবেন, তারপরে দেবেন নিয়েশ ফেলা না ফর ওনার মাথায় চক্কর মারিবেন। আর নিবা সামনে আইব তো আল্লাহ এই সমস্ত বিপদ তো নারারে বাসক, আর আল্লাহ রাস্তা আহসান করি দো, আল্লাহ আর এই মাহফিল্লানোর কবুল আর মঞ্জুর করো, আমিন। তো ওনারা এলাকায় ওনারার কমিটি, ওনারার ফকল, ওনারার বায়কল, ওনারার জিনিসান ওইলো ওনারার ফোয়াসা পরিব আর ফোয়াসা তো এন্ডাইয়ের আর মাতন না বাজি। এই যার বায়কল এন্ডা যারা আসে তারা কিন্তু ফকল কি আই পরিব না, কিন্তু ওনারার লাই তো ওনারা সুন্দরী, ওনারা কেন বুঝিবেন ইন ওনার তো সম্পর্ক তো একখান হতা হই। ইন আল্লাহ যদি প্রতিষ্ঠান করে কবুল করে ই মনে রাখবেন, জেন্ডে বালা হাজ আছে এন্ডা বুলতাই বই, তো বুল যদি দেখুন বন্ধু হিসেবে ধরাই দিবেন দে ওই হাম্মান ইন নগরী আল্লে গইলে আরো সুন্দর হবে। ই বলতে এলাকাবাসীর কর্তব্য হতা হন, ঠিক না বে ঠিক? আমন্ত্রিত অতিথি এসে আর হতা ন বাড়ায়, আল্লাহ এই মাহফিলটার কবুল করো, আমিন। আর এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করো, আমিন।
ওনারা বেগুন আল্লাহ দোয়া করিবেন, ওনারা সুন্দর করে বইবেন, যেহেতু এখানে ওনারা আমার নবর তৃতীয় কলাইশে, ওনারা বেগুন হতা হইবেন, ওনারা বইবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি? আমার পক্ষ থেকে যতটুকু সহজ করা সম্ভব আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহর রহমত। তবে একটা কথা মনে রাখবেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবার ইমানি আওয়াজ লাগবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দগণ মাহফিলের মঞ্চে তশরিফ আনতেছেন, বলি একবার মারহাবা। একটু সুন্দর করে রাস্তা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার,
আমার কবরে হাসরে কি হবে সবাই মিলে কি আওয়াজে কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর অতিথিবৃন্দগণ আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা।